রানীকে খুঁজতে গিয়ে দুর্জয় প্রবেশ করে আদিত্যের বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পায় আদিত্য রানীর হাতে মলম লাগিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে আরও রেগে যায় দুর্জয়। সে সামনে চলে আসে রানীর। সেখানে রানীকে অনেক অপমান করে দুর্জয়। আবারও ভুল বোঝে রানীকে। সে মনে করে হয়তো আদিত্যের সাথে সম্পর্কের কারণেই বাড়ি থেকে গোপনে চলে এসেছে রানী। এসব মিথ্যা অভিযোগ শুনে আদিত্য দুর্জয়কে বুঝিয়ে সব বলতে চাইলে দুর্জয় কোনো কথা শোনে না, বরং আরও রেগে যায়। আদিত্যকেও অনেক কড়া কথা শোনায় দুর্জয়। আদিত্যকে বলে সে যেন তার মাঝখানে কোনো কথা না বলে। এরপর দুনিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকে। দুনিকে দুর্জয় নিয়ে যেতে চায় বাড়িতে, কিন্তু তখন রানী বলে তার মেয়ের এখনও 1 বছর বয়স হয়নি, এখনই নিয়ে গেলে দুনির কষ্ট হবে। সে মা হয়ে নিজে কষ্ট পেলেও দুনিকে কষ্ট দিতে পারবে না। দুর্জয় এরপর কোনো কথা না বলে বের হয়ে যায় সেখান থেকে। এরপর হসপিটাল থেকে রানীর কাছে ফোন আসে। অপর প্রান্ত থেকে একজন জানায় পিকলু নামের একজন হাসপাতালে খুব খারাপ অবস্থায় রয়েছে। রানী ছুটে যায় সেখানে। সে দেখতে পায় কথা বলার অবস্থায় নেই পিকলু। রানী তখন পিকলুকে সুস্থ করে তুলতে চায়। অন্যদিকে দুর্জয় অন্য এক জীবনের খোঁজে বিদেশ চলে যায় অনিশাকে নিয়ে। হয়তো পরের পর্বগুলোতে আমরা দেখতে পাবো অনিশাকে নিয়ে দুর্জয় তার উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছে। এতদিনে রানী ডাক্তারি পাশ করেছে আর সুস্থ করে তুলেছে পিকলুকে। দুর্জয় দেশে ফিরলেই পিকলুই সব সমস্যার সমাধান করবে। অনিশার মুখোশ ফাঁস করবে পিকলু। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবার কিভাবে কোন দিকে মোড় নেবে তোমাদের রানীর গল্প? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথে থাকুন। ধন্যবাদ।